বন্ধুরা, ছানা পনির ছাড়াই হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে হলে খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ সহজভাবে দুর্দান্ত স্বাদের মাখনের মতো নরম মোলায়েম ও রসালো এই ডেজার্টটি ঝটপট বানিয়ে নিতে পারেন। এতটাই নরম মোলায়েম, মুখে দেবার সাথে সাথে মিলিয়ে যাবে। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম মোলায়েম তৈরি হয়েছে, আর স্বাদ যেন অমৃত। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে যে ফাইন দানার সুজিটা হয় সেটা ইউজ করলাম, তবে আপনাদের ঘরে যদি মোটা দানার সুজি থাকে সেটা কিন্তু একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েও কিন্তু করতে পারেন, কোনোই কিন্তু অসুবিধা হবে না। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি, যে কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়েছি ওই কাপের দেখুন 1 কাপের থেকে একটু সামান্য কম আমি টক দই নিয়ে নিলাম। এটা ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ডেজার্টটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, এতে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসবে, টেস্টি তৈরি হবে। এরপর দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু জল দিয়ে মাখার কোনো রকম দরকার নেই, প্রথমে আগে এভাবে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 কাপের থেকে একটু কম জল। আমি ওই কাপটা করে একটু নিয়ে নিলাম জলটা, আর সবটা কিন্তু দিলাম না, দেখুন অর্ধেক পরিমাণে আমি দিলাম। আর এরপর ভালো করে আগে মিশিয়ে নেব, যাতে কোনো রকমের বড় বড় দলা না থাকে, সেভাবে দেখুন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে বাকি জলটাও আমি এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু 2 ভাগে এভাবে জলটা দিয়ে মাখলেই কিন্তু বেশি সুবিধা হবে, একবারে জলটা দিলে দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এরপর আমি এটা রেখে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে, যাতে সুজিগুলো সফট হয়ে যায়। দেখুন আমি 10 মিনিট মতো এটা রেস্টে রেখে দিয়েছিলাম। সুজিগুলো কিন্তু এই টাইমের মধ্যে সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখুন আগের থেকে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আপনারা কিন্তু প্রথমেই কিন্তু এই চিনিটা দিয়ে মেখে রাখতে পারেন, আমি এখানে পরে ইউজ করলাম। আর যেহেতু পরে আমি চিনিটা এখানে দিলাম, সেই জন্য কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নিলাম, যাতে চিনির দানা দানাগুলো না থাকে, ভালো করে যাতে গলে যায় চিনিটা। দেখুন আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ডেজার্টটা ভীষণ নরম, সফট, একদম মাখনের মতো নরম তুলতুলে তৈরি হবে। তবে ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কিন্তু এখানে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, আমি দেখুন একটু থেতো করে এখানে দিয়ে দিলাম, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দেখুন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। আর কর্নফ্লাওয়ার যেহেতু দিয়েছি দেখুন একটু ভালো করে মিশিয়ে নিলাম, যাতে দলা পাকিয়ে না যায়। এভাবে দেখুন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি এটা একটু ফেটিয়ে নিচ্ছি। আর এরপরে এখানে কিন্তু উপকরণ একটা মেশাতে বাকি রয়েছে, সেটা আমি পরে মেশাবো। তার আগে দেখুন আমি থালাটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে দেখুন একটা কাটা উঁচু থালা নিয়েছি, আর তাতে ভালো করে সাদা তেল মাখিয়ে দিলাম, যাতে যখন ডেজার্টটা তৈরি হয়ে যাবে এখান থেকে খুব সহজেই বের করে নেওয়া যায়। দেখুন এভাবে আমি এটা তেল মাখিয়ে নিলাম। এরপর দেখুন যে মিশ্রণটা রেডি করেছিলাম, এই মিশ্রণের মধ্যে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। আর ইনো কিন্তু অবশ্যই দিতে হবে, ইনো না দিয়ে করলে তাহলে কিন্তু এই যে ডেজার্টটা তৈরি হবে এটা কিন্তু সফট, নরম, স্পঞ্জি তৈরি হবে না। তবে ইনোর পরিবর্তে আপনারা কিন্তু 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা এটা দিয়েও কিন্তু করতে পারবেন। তবে এই জিনিসগুলো কিন্তু ইউজ করতেই হবে, তবেই কিন্তু মাখনের মতো মোলায়েম নরম তৈরি হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ডেজার্টটা। এরপর দেখুন খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। উপর থেকে একটু জল আমি দিয়ে দিয়েছিলাম ইনোর ওপরে, যাতে ইনো তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। আর এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর কিন্তু ওয়েট করা চলবে না, সঙ্গে সঙ্গে কিন্তু মিশ্রণটা থালায় ঢেলে এটাকে রেডি করে নিতে হবে। ওয়েট করলে কিন্তু ইনোর অ্যাক্টিভ ভাব নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু এটা আর নরম তুলতুলে তৈরি হবে না, স্পঞ্জি তৈরি হবে না। দেখুন সম্পূর্ণ মিশ্রণটা আমি থালায় নিয়ে নিয়েছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন আমি আগে থেকে একটা কড়াইতে খানিকটা জল
এভাবে ফুটতে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন ভেতরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়েছি, যাতে আমি এই যে থালাটা এখানে বসাবো যাতে কোনো রকমের অসুবিধে না হয়, কারণ প্রচণ্ড ভাপ যেহেতু উঠবে এই সময় একটু সাবধানে কাজটা করতে হবে। দেখুন আমি থালাটা বসিয়ে দিয়েছি, আর এরপর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দেব, আর ওপর থেকে দেখুন একটা চাপা দিয়ে দিয়েছি, আর মাত্র 10 মিনিট আমি ভাপিয়ে নেব। 10 মিনিট পর আমি এটা নামিয়ে নেব। একটা কাঠি বা কোনো কিছুতে একটু চেক করে দেখে নিতে হবে। আমি এটা দেখে নিয়েছিলাম যে জায়গাটা একটু স্কিপ হয়ে গেছে। আমি এটা দেখুন নামিয়ে নিয়েছি, আর নামানোর পরে অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় এই থালার থেকে বার করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন আমি এটা ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন কত ইজিলি থালা থেকে বেরিয়ে গেছে। আর দেখুন কতটা যে সফট নরম স্পঞ্জি হয়েছে, আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এরপরে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমি 300 ml লিকুইড দুধ এখানে দেখুন দিয়ে দিয়েছি। এরপরে এই দুধটা ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে। দেখুন যতক্ষণ না দুধটা ফুটে উঠছে আমি ওয়েট করব। দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে সুন্দরভাবে দেখুন ফুটে উঠেছে। আর নাড়াচাড়া করে এই লিকুইড দুধটা আমি ঘন করে জাল করে কমিয়ে নেব। দেখুন এভাবে জাল করতে থাকবো। আর এখানে দেখুন আমি 2 চামচ মতো চিনি দিলাম। আমি আমার পছন্দ মতন চিনি দিয়েছি। এখানে কিন্তু মিষ্টিটা একটু হালকা মিষ্টি হয়েছে, আমি একটু হালকা মিষ্টি করেছি। তবে যে সকল বন্ধুরা একটু মিষ্টি পছন্দ বেশি করবেন, একটু বেশি পরিমাণে নিজেদের পছন্দ মতন এটা বাড়িয়ে কমিয়ে আপনারা করে নিতে পারেন। দেখুন এরপর ভালো করে আমি ফুটিয়ে নেব। আর এরপরে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু যেমন লিকুইড দুধটা একটু ঘনও হয়ে যাবে আর টেস্টিও তৈরি হবে। দেখুন 2 চামচ আমি গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম, আর ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে ভ্যানিলা এসেন্স যদি ঘরে না থাকে, এখানে কিন্তু আপনারা ছোটো এলাচ থেতো করেও এখানে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু সুন্দর ফ্লেভার আসবে, খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। দেখুন দুধটা কিন্তু খুব ঘন করে আমি চাল করে নিয়েছি, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন দেখুন এই যে সুজি যেটা আমি থালার মধ্যে বানিয়ে রেখেছিলাম, এটা দেখুন আমি থালার মধ্যে আবারও দেখুন থালাতে নিয়ে নিয়েছি। আগে তো প্লেটে ঢেলেছিলাম, এখন দেখুন থালার মধ্যে এটা নিয়ে নিয়েছি। আর একটা সরু কাঠি দিয়ে দেখুন এভাবে ছিদ্র করে দিচ্ছি, যখন এর ওপর দিয়ে আমি লিকুইড দুধটা দেবো যাতে খুব ভালোভাবে সোপ করতে পারে। খুব ভালো করে যদি সোপ করে তাহলেই কিন্তু দেখবেন এই ডেজার্টটা নরম তুলতুলে একদম মাখনের মতো লাগবে। দেখুন আমি হাতায় করে লিকুইড দুধটা, যেটা মালাই বলতে পারেন, মালাই আমি রেডি করে নিয়েছি, সেটা দেখুন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এভাবে খুব ভালো করে আমি মালাইটা দিয়ে দেবো। আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এটা কিন্তু ভেতরে সোপ করে যাবে, তবেই কিন্তু খেতে টেস্টি লাগবে। আর দেখুন এভাবে দিয়ে দেওয়ার পরে আমি একটু কাজু আর পেস্তা কুচি করে ওপর দিয়ে দিচ্ছি। এতে যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে, ভীষণই টেস্টি লাগবে। আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এরপরে এটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে রেখে এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে কিন্তু বেশি ভালো লাগবে। ফ্রিজে রাখার ফলে কিন্তু খেতে বেশি সুন্দর লাগবে। প্রচণ্ড গরমে কিন্তু আপনারা এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খেতে ইচ্ছা হবে তখন কিন্তু বার করে ঠান্ডা ঠান্ডা খাবেন, অসাধারণ লাগবে খেতে একদম। দেখুন এরপর আমি আপনাদেরকে একটু এটা দেখিয়ে দিচ্ছি, এটা রেডি হয়ে গেছে। এটা আমি এখন একটু পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ যেমন হবে সেরকমভাবে কিন্তু এটা কেটে নিতে পারেন। আমি একটু ছুরি দিয়ে দেখুন একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আর তারপরে আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো, দেখবেন যে কতটা সুন্দরভাবে ডেজার্টটা রেডি হয়েছে। তবে এটা যত বেশিক্ষণ সময় রাখা হবে তবেই কিন্তু এই উপরের দুধটা কিন্তু আস্তে আস্তে ভেতরে সোপ করবে, আর ভেতরটা কিন্তু তত সুন্দর তৈরি হবে। আমি অবশ্যই আপনাদেরকে সদ্য এটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা এটা তৈরি করে রেখে দেবেন, ফ্রিজে রেখে দেবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে এই দুধটা সোপ করে যাবে আর আরও বেশি সুন্দর নরম তৈরি হবে। দেখুন এরপর একটা পিস আমি এখান থেকে বার করে নিচ্ছি, আর আপনাদেরকে দেখাবো যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা হয়, এভাবে কিন্তু আপনারা ছানা পনির ছাড়াই কিন্তু এই মিষ্টিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে, স্বাদ কিন্তু একদম অমৃতর মতো লাগবে। বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। দেখুন আমি এখান থেকে একটা পিস আপনাদেরকে দেখিয়ে দিই। আর দেখুন কাটাটা দেখো আপনারা বুঝতে পারবেন যে এই ডেজার্টটা কতটা নরম মোলায়েম আর রসালো তৈরি হয়েছে। দেখুন আমি 2টো পিস এরকম নিয়েছি, আর ওপর থেকে দেখুন মালাইটা একটু দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খেতে একদম অসাধারণ লাগবে, মুখের স্বাদ কিন্তু একদম লেগে থাকবে। আর দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে, আপনারা গাটা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কতটা নরম আর স্পঞ্জ এটা তৈরি হয়েছে।
এরপর আপনাদেরকে একটু এটা আমি ভেঙে দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা, আপনারা তো কাঁটাটা দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম মোলায়েম, একদম মাখনের মতন মোলায়েম তৈরি হয়েছে। আর দেখুন কতটা সুন্দর রসালো। আপনারা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন, বাড়ির প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ হবে।